আপনি আসছেন দুনিয়া কামাতে আর আমি আসছি পরপার কামাতে। হ্যাঁ ভাই, আমি সৌদি আরব যেখানে আছি ঠিক এখানে গতকাল ৩ থেকে ৪টি ভাই আসছে, যেনারা আমার বাবার সমতুল্য। তো ইনারা ইসলামের দাওয়াত দিতে এসে আমার রুমে শুরুতেই এ কথা দিয়েই শুরু করছেন যে, আপনি আসছেন দুনিয়া কামাতে আর আমি আসছি পরপার কামাতে। তো আমি প্রশ্ন করতেই, কেন আপনি একথা বললেন? তিনি বলেন যে, আপনারা ৪-৫ লাখ টাকা খরচ করে টাকা কামাতে আসছেন বিদেশের মাটিতে, আর আমরা ২.৫ লাখ ৩ লাখ টাকা খরচ করে ইসলামের দাওয়াত দিতে আসছি। তো শুরুতেই তিনি এভাবে কথা বলা কতটা যুক্তিযোগ্য আর কতটা উম গ্রহণযোগ্য সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি। তো যা হোক, আমার কাছে কতটা ভালো বা কতটা খারাপ লাগছে সেটা আমার মধ্যেই থাক। আপনাদের কেমন লাগছে? তো তারপরে তেনাকে আমি জিজ্ঞাসা করলাম, "এটা কেন বললেন?" তিনি তখন সেটা বলল। তো তার কিছুটা কথা শুনলাম। সে আজকে আমাদেরকে দাওয়াত করছে যে ইসলামের কিছু কথাবার্তা হবে। আপনারা ওখানে অবশ্যই মাগরিবের পরে উপস্থিত থাকবেন। তো সবাইকে তিনি দাওয়াত করতেছেন, বলতেছেন যে, আমরা বাংলাদেশ থেকে আসছি ইসলামের দাওয়াত দিতে। তো এটা হচ্ছে সৌদি আরব। তো সৌদি আরবের সৌদিরা এসব কিছু করে না। তো বাংলাদেশে যেমন তাবলিগ জামাত রয়েছে, ঠিক সেরকমই এই ভাইয়েরা আসলে উমরাতে আসছে, তারপরে এখানে আসছে উমরা ভিসায়, নাকি আসলে এ কাজের জন্য আসছে আমি অতটা জানি না বা শুনিওনি বা শোনার প্রয়োজনে মনে করিনি। তো আজকে জুম্মা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, যেহেতু আজকে জুম্মার দিন ছিল। তো সবাই মিলে একসাথে নামাজ পড়লাম। নামাজ শেষে উনি যখন আসতেছিলেন, ঠিক আবারও তিনি বলতেছেন যে, আমরা বা আপনারা যে সবাই যে নামাজ পড়লেন এই ইমামের পেছনে এই মসজিদে, এই ইমাম সাহেবের নামাজ ভুল, মুয়াজ্জিমের আজান দেওয়া ভুল। তিনি এই কথা বলতেছেন। তো প্রশ্ন করতেই তিনি বললেন, কেন আপনি একথা বলতেছেন? তো উনি বললেন যে, আসলে যে কোনো ইমাম সাহেব ২ পা একত্রিত করে আপনার নামাজ পড়াতে পারে না। তিনি এটা বললেন। আর নামাজ আজানের মধ্যে কি ভুল পাইছেন, তো আসলে সেটা তার ব্যাপার। তিনি জানেন। তো আমি এখানে ৩ বছর ধরে সেই মসজিদে নামাজ পড়ছি। সেই মসজিদটা জুম্মা মসজিদ। আসলে সৌদি আরবের মসজিদগুলো প্রায় সবগুলোই বড়, যেখানে অনেকগুলো মুসল্লি একসাথে নামাজ পড়া যায়। তো ওখানে অনেক মুসল্লি এতদিন যাবৎ নামাজ পড়তেছে ওই একই ইমাম সাহেবের পিছনে। আমি দেখছি আসার পর থেকে ওই একই ইমাম সাহেব আছে, ওই একই মুয়াজ্জিম সাহেব আছে। তাহলে আসলে যে সৌদি আরবের লোকগুলো তাদের পিছনে নামাজ আদায় করেন, তাহলে সব মানুষগুলোই কি ভুল নামাজ পড়ে আসছেন এ যাবৎ? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে জানতে চাই। সেই বাংলাদেশি ভাইগুলো আজ এখানে এসে আজকেই ১ম সেখানে জুম্মার নামাজ আদায় করলেন। আর আসার পরে তিনি একথা বললেন, নামাজের মধ্যে ভুল পাইছেন। আসলে আমাদের বাংলাদেশের মানুষগুলো আ একেকটা আলেম, ওলামায়ে একেকটা মতভেদ, একেকটা বয়ান দেয়, একেকটা বয়ান পেশ করে। আসলে কোনটা সঠিক, কোনটা ভুল, একরকম বিভ্রান্তির সৃষ্টি করে ফেলে দেয়। যে ইসলামকে সহজ না করে ইসলামকে আরো কঠিন করে দেয়। আসলে কোনটা সঠিক, কোনটা ভুল, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর সবচাইতে বড় কথা, যেহেতু আমরা আসছি এখানে, তো আসার পরে মুসলিম হয়ে যখন জন্মগ্রহণ করছি, তখন অবশ্যই আমাদেরকে সঠিকটা জানতে হবে। তো আপনাদের কাছে আমার এই একটাই প্রশ্ন, আপনারা এর সঠিক মূল্যায়নটা বলবেন। অবশ্যই কমেন্টসে আপনারা লিখে যাবেন। আসলে সঠিকটা কি? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।